अरे कहना क्या चाहते हो? তাঁর মুখের এই সংলাপ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়। মিম ম্যাটেরিয়াল হিসাবে বারে বারে ব্যবহার করা হয়েছে তাঁর এই ডায়লগ। সেই বর্ষিয়ান অভিনেতা অচ্যুত পোদ্দার প্রয়াত হলেন। বলিউডে নেমে এলো শোকের কালো ছায়া। গত 18ই আগস্ট সোমবার গভীর রাতে ইহলোকের মায়া কাটিয়ে পরলোকে বিদায় নিলেন তিনি। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল 91 বছর। জানা গিয়েছে বহুদিন ধরেই বার্ধক্যজনিত নানান রকম অসুস্থতায় ভুগছিলেন তিনি। চিকিৎসার জন্য থানের জুপিটর হাসপাতালে ভর্তিও ছিলেন প্রবীণ এই অভিনেতা। তবে শেষ রক্ষা হলো না, হাসপাতালেই মারা যান তিনি। যদিও তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মঙ্গলবার থানেতে অচ্যুত পোদ্দারের শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর প্রয়াণে সিনে দুনিয়া হারালো এক দক্ষ অভিনেতাকে। প্রসঙ্গত 22শে আগস্ট 1934 সালে মধ্যপ্রদেশের জবলপুরের মারাঠি ব্রাহ্মণ পরিবারে তাঁর জন্ম। ইন্দোরে কাটে ছোটবেলা। প্রথম জীবনে একজন অধ্যাপক ছিলেন তিনি। তারপর ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। 1967-তে তিনি অবসর গ্রহণ করেন। তারপর 25 বছর ধরে ইন্ডিয়ান অয়েলে এক্সিকিউটিভ হয়ে কাজ করেছেন। যখন তাঁর বয়স 44 বছর তখন অভিনয় জগতে পা রেখেছিলেন। সময়টা 60-এর দশকের একেবারে শেষ দিক। তাঁর প্রথম ছবি আক্রোশ মুক্তি পেয়েছিল 1980 সালে। তারপর দীর্ঘ 4 দশকের কেরিয়ারে বিজেতা, মেরা ধরম, তেজাব, পরিন্দা, প্রহার, দ্য ফাইনাল অ্যাটাক, রাজু বান গয়া জেন্টলম্যান, অঙ্গার, গীতাঞ্জলি, শতরঞ্জ, ইনসাফ, উড়ান, বরসাত কি রাত, দাগ, দ্য ফায়ার, হাম সাথ সাথ হ্যায়, লাগে রহো মুন্না ভাই, ভূতনাথ, কার্জ, আর রাজকুমার সহ বহু হিন্দি ও মারাঠি ছবিতে অভিনয় করেছেন। তবে 3 ইডিয়টস ছবিতে তাঁর অভিনয় মানুষ আজও মনে রেখেছে। চলচ্চিত্রের সাথে টেলিভিশনের অনেক ধারাবাহিকেও কাজ করেছেন তিনি। পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন অচ্যুত পোদ্দার। ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।